নেপালের চন্দ্রগিরি কেবল কার রাইডের জন্য গেলাম। থামেল থেকে রওনা দিয়েছি। লোকাল সিটিটা খুব সুন্দর। টিকিট কাউন্টার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। অন্ধকার বা রাতে কেবল রাইড একদমই অফ থাকে। সার্ক কান্ট্রির জন্য রেট কম, সো আমি কমে পেয়েছি। অন্য দেশের জন্য একটু রেট বেশি, আবার নেপালি লোকালদের জন্য কিন্তু প্রাইসটা আরও বেশি কম। আমি নেপালে ৭ দিনের ট্যুরে এসেছি। যা যা করেছি সব আপনাদেরকে আমি দেখাবো। আমি কেবল কারে উঠবো এটা আমি কখনোই ভাবি নাই। ভয়ঙ্কর এবং সুন্দরের যে কম্বিনেশন, এটা দেখতে পারবেন এই কেবল কারে উঠলে। পুরো কাঠমান্ডু সিটির ভিউ দেখা যাবে এই কেবল কারে উপরে উঠলে। আমি নেপালের নাগারকোট থেকে কাঠমান্ডুর কিছুটা ট্যুরিস্ট প্লেসে ঘোরার পর আমি ভাবলাম আজকে কেবল কারে উঠবো। নাগারকোট অনেক উপরে, কাঠমান্ডু অনেকটা নিচে। চন্দ্রগিরি হিলসের কেবল কার রাইড না উঠলে আপনি বুঝবেন না নেপাল যে কতটা সুন্দর। ৮,০০০ ফুট উপরে আমি উঠবো এটা আমি ভাবতেও পারিনি। উঠতে না হয় নিলাম যেমন তেমন, নামবো কিভাবে সেটা নিয়ে আমার টেনশনে আমার হাত পা কাঁপছিল। আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি একটু পরপর পানি খাচ্ছিলাম। ১.৫ লিটারের একটা পানি নিয়ে উঠেছিলাম। সেই পানিটা পুরোপুরি আমি খেয়েছিলাম, কারণ আমার হাইট ফোবিয়া আছে। যাদের হাইট ফোবিয়া আছে তারা এই ৮,০০০ ফুট উপরে উঠলে অবশ্যই তাদের হাত পা কাঁপবে। অনেকের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার রাইড মনে হতে পারে। শুধু ট্যুরিস্টরা না, নেপালি লোকালরাও কিন্তু আসে এই কেবল রাইড এনজয় করতে। নেপালে কিন্তু তেমন খরচ হয় না, তবে যদি আপনি বুঝে খরচ করতে পারেন। আমি নেপালে কয়েকবার এসেছি। বাংলাদেশ থেকে নেপালে অন অ্যারাইভেল মানে ভিসা ফ্রি, জাস্ট এন্ট্রি পারমিশন ফর্ম ফিল আপ করলেই হবে। অনলাইন অথবা কোনো ট্রাস্টেবল এজেন্সির মাধ্যমে অথবা নেপালি পোর্ট ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করলেই ইজি আপনারা ইমিগ্রেশন পাস করতে পারবেন। নেপালকে বলা হয় হিমালয় কন্যা। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট এইখানেই, ইন্ডিয়া আর চায়নার মাঝে অবস্থিত। কোনো একটা দেশে ভিজিট করার আগে আমি জানি সেই দেশে কোন কোন সিটি রয়েছে, কয়টা সিটি রয়েছে। আপনারা যদি এখানে আসেন, ট্যুর গাইড আপনারা চাইলে নিতে পারেন, অথবা ট্যুর গাইড ছাড়াও আপনারা গুগলের মাধ্যমে সব কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি বিশ্বের সব দেশে আমার কোনো না কোনো ফ্রেন্ড রয়েছে। নেপালেও আমার অনেক ফ্রেন্ডস আছে। অ্যান্ড আমি নেপাল সম্পর্কে যদি বলি, কাঠমান্ডু হলো মন্দির প্লাস হচ্ছে মাঙ্কি টেম্পলস, বৌদ্ধনাথ স্তূপ, পুরনো কিছু কালচার রয়েছে, হেরিটেজ আর লোকালদের লাইফ ঘুরে দেখার মতো একটা প্লেস। পোখারা নিয়ে যদি বলি, পোখারা হচ্ছে পাহাড়, বোটিং, আন্নাপূর্ণা রেঞ্জ ভিউ আছে দেখার মতো। অ্যাডভেঞ্চারদের জন্য হচ্ছে পারফেক্ট। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে থামেল প্লেসটা। থামেলটা হচ্ছে একদম বাংলাদেশের ধানমন্ডির মতো, যেটা আপনি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে ফেলতে পারবেন। থামেল জায়গাটা আমার কাছে ভালো লেগেছে কারণ এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, পাশাপাশি হচ্ছে এখানে অনেক সুভিনিয়র আছে, শোপিস আছে, গিফটের জন্য অনেক কিছু পারচেস করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এখানে। আমি নেপালের যে জায়গাগুলো ঘুরেছি সেগুলো হচ্ছে কাঠমান্ডু, নাগারকোট, পোখারা, থামেল। নেপালের ফেমাস ফুড হচ্ছে মোমো। আমি মোমো খেয়েছি, আমার হচ্ছে হালাল ফুড খুঁজে খুঁজে খেতে হয়েছে। এছাড়াও হচ্ছে ওদের ডাল ভাত আর সবজির একটা থালি পাওয়া যায়, সেটা অনেক বেশি ফেমাস। আমি কিছুদিনের জন্য ভেজিটেরিয়ানই হয়ে গিয়েছিলাম। ইভেন ওদের থাকালি অনেক ফেমাস, থুকপা আছে, লোকাল স্ট্রিট ফুড রয়েছে অনেক। নেপালিজরা অনেক ফ্রেন্ডলি অ্যান্ড হাম্বল হয়। হিন্দু আর বুদ্ধিস্ট কালচার একসাথে হচ্ছে ওদের। ওয়েদার নিয়ে যদি একটু বলি, আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল। এখানের ওয়েদার হচ্ছে মার্চ অ্যান্ড মের দিকে হচ্ছে স্প্রিং ওদের ওয়েদারটা। এছাড়া সেপ্টেম্বর এবং নভেম্বরের দিকে হচ্ছে অটাম। সো বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যদি আপনারা ভিজিট করেন। অনেক অনেক পাহাড় দেখতে পারবেন নেপালে যখন আসবেন। কেবল রাইড নিয়ে যদি এখন আবার একটু বলি, কেবল রাইড থেকে নামাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার জন্য। নিচে নামার অভিজ্ঞতাটা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন। খুবই ভয় পেয়েছি আমি। যাদের হাইট নিয়ে ফোবিয়া নাই তারাও হচ্ছে একটু হলেও ভয় পাবে। এবং গ্লাসের ভিতরে বসে হচ্ছে পুরো সিটি আপনারা দেখতে পারবেন। এটা আসলে একদম অন্যরকম একটা দৃশ্য। আপনি যদি স্কিন সচেতন হয়ে থাকেন তাহলে নেপালে ভিজিট করার জন্য আপনাকে অনেক বেশি ময়েশ্চারাইজার ক্যারি করতে হবে। অ্যান্ড এখানে যেহেতু অনেক বেশি ঠান্ডা, পাহাড় একটা পরিবেশটা অনেক উপরের দিকে, সো আপনাকে অনেক ময়েশ্চারাইজার ক্যারি করতে হবে। কেবল রাইড শেষে আমি থামেলের দিকে যাই। অ্যান্ড কিছু রেস্টুরেন্ট আছে এখানে, অনেক সুন্দর পরিবেশ। আমি রেগুলার কিছু রেস্টুরেন্টে কফি খেয়েছি, ডিনারের জন্য কিছু রেস্টুরেন্ট চুজ করেছি যেগুলোতে আমি খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে। হালাল কিছু ফুড আছে এখানে। হচ্ছে হোটেলে বসেও আপনি ফুড অর্ডার করতে পারবেন। বাংলাদেশের অনেক অনেক অ্যাপস এখানে কাজ করেছে, যেমন ফুড পান্ডাতে আমি খাবার অর্ডার করেছি, হোটেলে আমি ফুড ডেলিভারি নিয়েছি। নেপাল এমন একটা জায়গা যেখানে ঘুরলে আপনার খুব ভালো লাগবে। পাহাড়, মানুষ আর খুব সুন্দর কালচারাল অ্যাক্টিভিটিস আছে এখানে। মানুষদের ব্যবহারও অনেক ভালো, আপনাদের কাছে ভালোই লাগবে। জিনিসপত্রের দাম অনেক, কিছু কিছু গিফটের জিনিস আমি দামাদামি করেছিলাম যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আমাদের দেশেও পাওয়া যায় কিছু জিনিস রয়েছে। তবে আমি ফ্রিজ ম্যাগনেট সবসময় কিনি, বা গলার সেট বা মালা গিফটের জন্য হলো বা নিজের জন্য হলো আমি কিনি, কারণ প্রত্যেকটা দেশের এক একটা স্মৃতি আসলে আমার কাছে আমি কালেক্ট করতে পছন্দ করি।
এখানকার মেয়েরাও হচ্ছে কর্মজীবী নারী, তারা হচ্ছে রেস্টুরেন্টও বসে, রেস্টুরেন্টও কাজ করে, পাশাপাশি তারা এই শোরুমগুলো দেখাশোনা করে। এক এক দেশের এক এক রকম কালচার হয়, এক এক দেশে এক এক রকম জিনিসপত্র পাওয়া যায়। আমি কিছু কিছু শোরুম ঘুরে এইসব জিনিসের আমি ছবি তুলেছি, কিছু ভিডিও নিয়েছি, সবই আমি চেষ্টা করবো আমার ব্লগের মাধ্যমে দেওয়ার। আমি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার ছবিগুলো, ভিডিও, কিছু ক্লিপ আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি। দেশের বাইরে আমার অনেক রকম ফ্রেন্ডস রয়েছে, বিদেশি ফ্রেন্ডস আছে যারা এখনও আমার সাথে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা তাদের সাথে আমার এখনও হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট হয়। Nothing. My flight is 12 hours. 12 hours. And you have transit Yes. I had transit in Doha. in Doha? Yes. 4 hours. I am totally satisfied. Really, for the like food. Yes, like food company. হোটেলে এভরিডে আমি অলমোস্ট ভেজিটেবল খেয়ে ভেজিটেরিয়ানই হয়ে গিয়েছিলাম। আমার ডেইলি রুটিনে ছিল অলমোস্ট 7 ডেজ এই টাইপের থালি, ডাল ভাত, সবজি, থোকপা, থাকালি, হালাল ফুড আর কি। সো আজকে ছিল নেপালের লাস্ট ডে অ্যান্ড আমার বাংলাদেশে আসার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমার আসার কথা ছিল আরও বেশ কিছুদিন আমি থাকতে চেয়েছিলাম, এক্সটেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু আমি 7 ডেজের মধ্যে আমি ব্যাক করেছিলাম। আমার স্কিন অনেক ড্রাই হয়ে যাচ্ছিলো অ্যান্ড আমি টিকিট চেঞ্জ করে দেন হচ্ছে বাংলাদেশ বিমানে আবার একটা টিকিট করি নতুন করে। দেন হচ্ছে একা ট্রাভেলের এক্সপিরিয়েন্স শেয়ার করি। যদি কোনো কিছু না জানতে পারেন আপনাদের সাথে গুগল আছে অ্যান্ড আপনারা চাইলে গুগল করে ইউটিউব দেখে হচ্ছে সব কিছু জেনে ইনফরমেশন নিয়ে হচ্ছে যে কোনো নিউ কান্ট্রিতে ঘুরতে পারেন। অ্যান্ড এয়ারপোর্টের যে ইস্যুগুলো থাকে সেগুলো হচ্ছে আপনারা গুগল করলেই জানতে পারবেন। এক এক দেশের এক এক রকম রুলস থাকে। আমার কাছে বিশ্বের অনেকগুলো দেশে ঘোরার পর আমার কাছে মনে হয় এখন আমি একাই ইজি ট্রাভেল করতে পারি। কারো সাথে থেকে আমার মনে হয় একা ট্রাভেল করা আরও বেশি আমার কাছে মজা লাগে। আমি বিজনেস ক্লাসে টিকিট কেটেছিলাম, এই জন্য হচ্ছে ওরা আমাকে একটা ফ্রি লাউঞ্জ টিকিট দিয়েছিল ফর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, কারণ আমার দুপুরের দিকে ছিল ফ্লাইট। আমি সকালবেলা ভেজিটেবল খেয়ে দেন আমি রওনা দিয়েছিলাম অ্যান্ড অনেক টাইপের ফুড ছিল, আমি অল্প অল্প কিছু খাবার খেয়েছিলাম। এয়ারপোর্ট লাউঞ্জ মানেই হচ্ছে শান্ত পরিবেশ আর প্রিমিয়াম খাবার। ফ্লাইটের আগে হচ্ছে এখানে বসে সুন্দর সুন্দর খাবারগুলো আপনি স্ট্রেস ফ্রি এনজয় করতে পারবেন। হট ফুড অ্যান্ড স্ন্যাক্স, ডেজার্ট সব কিছুই পাবেন লাউঞ্জে, এবং ফ্রেশ জুস, কফি, টি যা ইচ্ছা তাই আপনি নিতে পারেন। শর্ট টাইম ট্রাভেল হলে আমি বলবো লাইট ফুড খাওয়া বেটার, আর যদি আপনি লং টাইম ট্রাভেল করেন সেক্ষেত্রে একটু ফুল খেয়ে নেবেন। এছাড়াও বিমানে তো আপনাকে খাবার দিবেই। আপনারা চাইলে রাইস, কারি, পাস্তা, নুডলস সব ধরনের খাবারই লাউঞ্জে এনজয় করতে পারেন। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান সব ধরনের অপশনই এখানে রয়েছে। ডেজার্ট সেকশনটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আমি টুকটাক খাবার নিয়েছিলাম। ক্লিন অ্যান্ড কাম এনভায়রনমেন্টে খেতে, রিল্যাক্স করা আমার কাছে ভালোই লাগে। ফ্লাইটের আগে পেট ভরে খেলে তো যাত্রা আরও মজার হয়। এয়ারপোর্ট লাউঞ্জ মানে হচ্ছে ফ্রি ফিল গুড ফুড। আমি মনে করি লাউঞ্জ অ্যাক্সেস থাকলে খাবার মিস করা ঠিক না, কিন্তু আমি আসলে ফুল খেয়ে নিই না। ফ্লাইটের আগে আমি সবসময় লাইট খেতে পছন্দ করি। কিন্তু নেপালের 7 দিনের ট্যুরে আমার কাছে মনে হলো যে আমি না খেয়েছিলাম, একদমই ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিলাম। আমি অনেক দিন হালাল ফুড খুঁজছিলাম অ্যান্ড এখানে এসে আমি একটু আরাম করে খেয়ে নিলাম। সো আবারও বিমানে উঠে খাওয়া দাওয়ার পর্ব। আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করার, নেপালের আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে ইমিগ্রেশনের লাইন দেখলেই আবার মনটা খারাপ হয়ে যায়। তারপরও নিজের দেশ, শান্তি এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।